নমস্কার, আপনি শুনছেন মাইক্রোফোন বাংলা নিউজের বিশেষ নিবেদন দৃষ্টিকোণ। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় সুমেরু বা আর্কটিক অঞ্চলে ভূরাজনীতির নতুন সমীকরণ নিয়ে। জলবায়ু পরিবর্তনে উত্তর মেরুর বরফ গলছে, আর তার সঙ্গে সঙ্গে বিশ্বশক্তিগুলোর চোখও আটকে আছে এই অঞ্চলের উপর। বিশেষ করে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। আর্কটিক অঞ্চলে রাশিয়াই সবচেয়ে বড় খেলোয়াড়। রাশিয়ার উপকূলের প্রায় অর্ধেকই আর্কটিক বেল্টে পড়ে। রাশিয়া ইতিমধ্যেই আর্কটিক সেনা কমান্ড গঠন করেছে এবং নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে। বরফ গলার ফলে যে নর্দার্ন সি রুট তৈরি হচ্ছে তা রাশিয়ার জন্য এক সুবর্ণ সুযোগ। ইউরোপ থেকে এশিয়ায় পণ্য পরিবহন হবে অনেক দ্রুত। রাশিয়া মনে করে আর্কটিক হলো তাদের প্রাকৃতিক প্রভাব বলয়। রাশিয়ার জন্য আরেকটা বড় ব্যাপার হলো প্রাকৃতিক সম্পদ। অনুমান করা হয় আর্কটিকে বিশ্বের অবশিষ্ট অপ্রকাশিত প্রাকৃতিক গ্যাসের 1/3 এবং বিপুল তেলের ভাণ্ডার রয়েছে। রাশিয়া এগুলোকে ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তা মনে করে। চীন ভৌগোলিকভাবে আর্কটিক অঞ্চলের দেশ নয়, তবুও তারা নিজেদের পরিচয় দেয় নিয়ার আর্কটিক স্টেট হিসেবে। চীন 2018 সালে প্রকাশ করে আর্কটিক নীতি, যেখানে স্পষ্টভাবে বলা হয় তারা আর্কটিক শিপিং রুট ও সম্পদে অংশীদার হতে চায়। চীন তৈরি করেছে পোলার সিল্ক রোড ধারণা, যা আসলে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সম্প্রসারণ। বরফ গলে নতুন সমুদ্রপথ খুলে গেলে চীনের জন্য ইউরোপে বাণিজ্য হবে অনেক দ্রুত ও সস্তা। চীন আরও বিনিয়োগ করছে আর্কটিক অঞ্চলের গবেষণা, অবকাঠামো এবং এমনকি গ্রিনল্যান্ডের খনিজ প্রকল্পে। আমেরিকা ও পশ্চিমা দেশগুলো যখন আর্কটিকে প্রভাব বিস্তারে চিন্তিত, তখন রাশিয়া ও চীন ক্রমেই কাছাকাছি আসছে। বর্তমানে ইউক্রেন যুদ্ধের আবহাওয়ায় সেই বন্ধুত্ব আরও মজবুত হয়েছে। রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চীনের উপর নির্ভর করছে প্রযুক্তি ও অর্থের জন্য। চীন রাশিয়ার আর্কটিক সম্পদ ও শিপিং রুটে প্রবেশাধিকার পাচ্ছে। দুই দেশ একসাথে নৌ মহড়া চালাচ্ছে আর্কটিক মহাসাগরে। এটা স্পষ্ট যে আর্কটিকে রাশিয়া চীনের এই সহযোগিতা একচেটিয়া পশ্চিমা জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। ভারত সরাসরি আর্কটিক দেশ নয়, কিন্তু সুমেরুর পরিবর্তন ভারতের জলবায়ু, অর্থনীতি ও বাণিজ্যের সঙ্গে যুক্ত। 2007 সাল থেকে ভারত আর্কটিক গবেষণায় সক্রিয়। নরওয়ের শালবার্ড দ্বীপে রয়েছে হিমাদ্রি রিসার্চ সেন্টার। ভারত আর্কটিক কাউন্সিলের অবজারভার স্টেট। উত্তর মেরু শিপিং রুট খুলে গেলে ভারত ইউরোপ বাণিজ্য সময় 30 থেকে 40% কমে যাবে। খনিজ সম্পদ, বিশেষ করে রেয়ার আর্থ মিনারেলস, ভারতের প্রযুক্তি খাতের জন্য ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হতে পারে। ভারতের জন্য আর্কটিক হল একসাথে বিজ্ঞান, অর্থনীতি ও কৌশলগত সম্ভাবনার নতুন দিগন্ত। আর্কটিক শুধু ভৌগোলিক অঞ্চল নয়, এটি হল ভবিষ্যতের শক্তি, অর্থনীতি ও নিরাপত্তা রাজনীতির কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে, ডেনমার্ক সবাই চায় আর্কটিকে তাদের প্রভাব বজায় থাকুক। কিন্তু রাশিয়া ও চীনের সক্রিয়তা বিশ্বশক্তির ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই প্রতিযোগিতা আরও তীব্র হবে। উত্তর মেরুর বরফ যত গলছে, ততই নতুন ভৌগোলিক রুট, খনিজ সম্পদ আর রাজনৈতিক খেলার মাঠ উন্মোচিত হচ্ছে। রাশিয়ার শক্তি প্রদর্শন আর চীনের অর্থনৈতিক কৌশল একসাথে মিলে আর্কটিককে পরিণত করছে 21 শতকের নতুন ভূরাজনৈতিক হটস্পটে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত জানাতে ভুলবেন না। নমস্কার।